জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। আমরা আজকে একটা খুব সুন্দর জায়গায় বসে আছি। সুন্দর শুধু না, অত্যন্ত পবিত্র জায়গায় বসে আছি। আর আজকের দিনটি আমি তো নিজেকে খুব ধন্য মনে করছি এই কারণে, আমাদের পূজনীয় স্বামীজিদের সঙ্গে এইরকম একটি জায়গায় ভক্তদের মধ্যে মা কালী সম্পর্কে আলোচনা করতে পারবো। আলোচনা মানে স্মরণ মনন করা, যতটুকু বুঝেছি তাকে মা বুদ্ধি দিয়ে। মা কালীকে পরিপূর্ণভাবে বোঝা মানেই ভগবান লাভ করে যাওয়া, ঈশ্বর লাভ হয়ে যাওয়া। একেবারে সভ্যতার উষা কাল থেকেই এই ভারতীয় মনন তারা বারবার চেষ্টা করেছেন এই সত্যটাকে জানবার জন্যে। জগৎটা কি, আমি কে, আমার স্রষ্টা কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, আমার জীবনের উদ্দেশ্যটা কি, এই সমস্ত প্রশ্ন নিয়ে ভারতীয় মনন বারবার চিন্তা ভাবনা করেছে। এবং এই চিন্তাগুলি করবার জন্য তার পরিপূর্ণ স্বাধীনতা সমাজ তাকে দিয়েছে। তার ফলে আমরা দেখছি অদ্ভুত অদ্ভুত রাস্তা বেরিয়েছে, পথ বেরিয়েছে, মার্গ বেরিয়েছে, সাধন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। কোন একটা সাধনার মধ্যে দিয়ে একটা পথ দিয়েই পৌঁছতে হবে এরকম না। তো সেইটিতে আমরা দেখতে পাই এই ভারতবর্ষে মোটামুটি ভাবে তিনটি বিখ্যাত সাধন পথ বা সাধন মার্গ রয়েছে। একটা হচ্ছে বেদান্তিক বা বৈদিক, আর একটি তান্ত্রিক, আর একটি বৈষ্ণব পথ। এখন এই পথের সাধকেরা যারা পরিপূর্ণভাবে এখনো পর্যন্ত ওই পথের শেষে পৌঁছতে পারিনি আমরা, আমাদের মধ্যে মনে হয় আমার পথটি বোধহয় শ্রেষ্ঠ পথ, অপরের পথটি নয়। এইরকম আমরা নিজেদের মধ্যে অনেক সময় মনোমালিন্য করে ফেলি, বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। কিন্তু আসলে পথ তিনটি হলেও লক্ষ্য একই। বেদান্ত পথের লক্ষ্য হচ্ছে ব্রহ্ম, আর ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, সর্বত্র বিস্তারিত চৈতন্য। যারা বেদান্তের পথ দিয়ে যাচ্ছেন তাদের লক্ষ্য ব্রহ্ম, বেদান্ত বলতে অদ্বৈত বেদান্ত, এবং এই ব্রহ্মে তারা পৌঁছবার জন্যে বিচার করছেন, ধ্যান করছেন ইত্যাদি। পরবর্তী আরেকটি পথ যেটি আমরা দেখছি সেটি হচ্ছে বৈষ্ণব পথ। বৈষ্ণব পথের লক্ষ্য হচ্ছেন বিষ্ণু। এই বিষ্ণু শব্দের অর্থ বিস্তার। আবার তৃতীয় যে পথ, সেই তৃতীয় পথটি হচ্ছে তন্ত্র। তন্ত্র তন্যতে বিস্তার্যতে জ্ঞানম ইতি তন্ত্রম। এখানেও কিন্তু সেই জ্ঞানের বিস্তার, এখানেও কিন্তু সেই বিস্তারের কথা বলা হচ্ছে। এই তিনটে মত বা পথ আলাদা আলাদা হলেও আসলে কিন্তু লক্ষ্যটা একই। কালী পুজোকে বলা হয় শক্তি সাধনা। এই শক্তি সাধনা শাস্ত্র হচ্ছে তন্ত্র। প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতবর্ষে এই পূজা প্রচলিত হয়ে রয়েছে। মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয় তিনি বলছেন, বেদ ও তন্ত্র এটা বৌদ্ধ ধর্মের ন্যায় ভারতবর্ষের নিজস্ব। ভারতবর্ষে তান্ত্রিক সাধনা কত প্রাচীন কাল হইতে প্রচলিত তাহা বলা কঠিন। তবে অতি পুরাতন সময় হইতে বৈদিক ও তান্ত্রিক সাধনা এই দেশে ভারতবর্ষে
পাশাপাশি চলিয়া আসিতেছে তাহাতে সন্দেহ নাই। স্বামী অভেদানন্দজি মহারাজও তাঁর ডিভাইন হেরিটেজ অফ ম্যান বলছেন, ফাদার অ্যান্ড মাদারহুড অফ গড। এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া হ্যাভ আন্ডারস্টুড দ্য ইটার্নাল এনার্জি অ্যাজ দ্য মাদার অফ দ্য ইউনিভার্স অ্যান্ড ওয়ার্শিপড হার ফ্রম দ্য প্রি হিস্টোরিক এরা। এই যে কতদিন আগে থেকে আমাদের এই ভারতবর্ষে তন্ত্র সাধনা হচ্ছে। তন্ত্রটা মোটামুটি ভাবে তিনটে সম্প্রদায়ে বিভক্ত। একটি হচ্ছে বঙ্গদেশীয় ক্রিয়াভিত্তিক তন্ত্র, আরেকটি হচ্ছে কাশ্মীরীয় তন্ত্র, আরেকটি দক্ষিণ ভারতীয় শ্রীবিদ্যা সম্প্রদায়। সম্প্রদায় এক একটি ভাবে। বৈশিষ্ট্যটা এই ভারতবর্ষের এই হিন্দু ধর্মের, আমি আমার মতো করে ভগবানকে লাভ করতে চাই, কেউ বাধা দেয় না। সেজন্য স্বামীজি বলছেন যে আমাদের দেশের ধর্মটা যেহেতু স্বাধীনতা পেয়েছিল তাই এত বড় হয়েছে। ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। এই ফ্রিডমটা পাওয়ার জন্য এত বড় হয়ে গিয়েছে। আমি বেশি সময় নিতে পারবো না, বলতে পারবো না, কেননা বোধহয় একটু আগে আলোচনা হলো, তাড়াতাড়ি করে শেষ করতে হবে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, আপনাদের ফিরতে হবে। সেই কারণেতে অল্প অল্প করে বলছি। এই শিব এবং কালী, এই যে এই দুটি যখন একত্র জ্ঞান হচ্ছে তখনই কিন্তু মুক্তি। তন্ত্রের লক্ষ্য হচ্ছে মুক্তি। কিসের থেকে মুক্তি? জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্র থেকে মুক্তি। আর এই মুক্তি কখন আসে তন্ত্রে? যখন শিব এবং কালী একই জ্ঞান হয়। এই মজাটা হচ্ছে শিব পুরুষ, কালী নারী বা মা, এরকম সব ভাব আছে, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি অপূর্ব ভাবে এইগুলো সব সমাধান করে দিয়ে গেছেন। মা কালীকে নিয়েই ভারতবর্ষে যারা জানে না তারা অনেক রকম কথা বলেছেন। বিশেষ করে যারা ভারতীয় ধর্মটাকে ধ্বংস করতে চাইছিলেন, সংস্কৃতিটাকে ধ্বংস করতে চাইছিলেন, তারা এই মা কালীর ব্যাপারটিকেই বিকৃতভাবে প্রচার করবার চেষ্টা করেছেন। কালো একজন মহিলা, তিনি মানুষকে খুন করছেন, তাদের মুন্ডগুলোকে নিয়ে মালা হিসেবে পড়ছেন, আর তোমরা তাকেই দেবী হিসেবে পুজো করো। তখন আমরা তো ভাবলাম, আর তাই তো, আরে ছি, এটা ঠিক হচ্ছে না। তখন কালী পুজো বন্ধ হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে সমস্ত লোক। এই যে একটু আগে আমাদের মহারাজ বলছিলেন, স্বামী প্রভানন্দজি মহারাজ, যে শিক্ষিত ছেলে আধুনিক শিক্ষা এমন হয়েছিল যে সে গিয়ে মা কালীকে গুড মর্নিং মাদার বলছে, কেননা বাবা জোর করছে বলে। বিশ্বাস করছে না। এখন বিশ্বাস করছে না কেন? আমরা দেখছি নরেন্দ্রনাথ, পরবর্তীকালে বিবেকানন্দ, তিনিও বিশ্বাস করছিলেন না। কেননা তখনকার পরিস্থিতি এমন ভাবে তাদেরকে সৃষ্টি করেছিলেন, এমন প্রচার হচ্ছিল যে মা কালী তিনি কেমন করে, তখনকার সেই বিখ্যাত ডাক্তার সরকার, যিনি ঠাকুরের চিকিৎসা করতেন, তিনি পর্যন্ত মা কালী সম্পর্কে একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলেন, যে শব্দটা উচ্চারণ করতে আমাদের এখন লজ্জা বোধ হয়, কিন্তু তখন ওই শব্দটা লোকেরা খুব সাধারণভাবে উচ্চারণ করত। এখন এই যে জিনিসটি দেখছি আমরা, এই মা কালীকে নিয়ে কেমন ভাবে প্রচাররা করছিলেন, এটি যেন প্রতিবাদ করবার জন্য, আবার সঠিক পথে নিয়ে আসবার জন্য ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে দক্ষিণেশ্বরে এসে মা কালীর পুজো শুরু করলেন, একেবারে কলকাতার কাছে। কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী, আর রাজধানীতে সমস্ত শিক্ষিত লোকেরা, বুদ্ধিমান লোকেরা থাকেন ধরে নেওয়া যায়। তো সেই কারণে ওই কলকাতার কাছেই তিনি বসে মা কালীকেই পুজো করলেন। মা কালীর মধ্যে দিয়ে অপূর্ব সমস্ত জগৎকে দেখালেন আসলে তিনি কে। আমরা দেখছি মা কালীকে তিনি পুজো করছেন, কিন্তু যখন তার সেই মা কালীর দর্শন হচ্ছে, প্রথম যখন দর্শন হচ্ছে, নিরাকারের দর্শন হচ্ছে। তিনি মূর্তি পুজো করছেন, কিন্তু নিরাকারের দর্শন হচ্ছে। তিনি মূর্তি পুজো করছেন, স্বামী বিবেকানন্দকে তিনি পাঠালেন মা কালীর কাছে, বললেন যা চেয়ে আয়, সবই ঠাকুরের নিজস্ব লীলা। নরেন্দ্রনাথ তিনি পরবর্তীকালে জগৎগুরু হবেন,
তাহার মধ্যে যদি এই ভ্রান্ত ধারণা থাকে, ভুল হয়ে যাবে। সেই কারণে ঠাকুর তাকে কিছুতেই ভুল করতে দিচ্ছেন না। তার সঙ্গে বসে প্রতাপচন্দ্র হাজরা তিনি ভুল করছিলেন। যখন ঠাকুর বললেন বেদান্তের দৃষ্টিতে এই সমস্ত কিছু একেবারে জোরে রয়েছে চৈতন্যে, এই কোষাকুষি, ওই রতির মা, ওই বেড়াল, এই মন্দির, এই মা, সব চৈতন্যে জোরে রয়েছে। নরেন্দ্রনাথ অল্প বয়সী ছেলে, সে মুখ চাপা দিয়ে এসে তার ফ্রেন্ড সেটাকে ফেরেন্ডো বলতেন মজা করে, তার সঙ্গে বসে হাসাহাসি হচ্ছে। প্রতাপ হাজরা হাসছে, তা নিয়ে ঠাকুরের চিন্তা নেই। প্রতাপ হাজরার মধ্যে ভুল ধারণা থাক বা না থাক, ঠাকুরের কিছু অসুবিধে হচ্ছে না। কিন্তু নরেন্দ্র পরবর্তীকালে লোককে শিক্ষা দেবে, তাই তিনি তাকে স্পর্শ করে সেই জ্ঞান প্রদান করলেন। আবার ঠিক তেমনি ভাবে যখন মা কালীকে নরেন মানছে না, তার বন্ধু ওই আমাদের পরবর্তীকালে ব্রহ্মানন্দজি রাখাল মহারাজ, তিনি একবার লুকিয়ে লুকিয়ে গিয়ে মাকে প্রণাম করছিলেন বলে নরেন্দ্রনাথ খুব ওকে বকুনি টুকুনি দিচ্ছেন। তাকে বলছেন, তুমি প্রতিজ্ঞা করেছো ব্রাহ্ম সমাজে, সুতরাং কেন তুমি এরকম করছো? এখন এই যে পরবর্তীকালে নরেন্দ্রনাথকে কালী মানাবার জন্য ঠাকুর এমন একটি পরিস্থিতি সৃষ্টি করলেন যে তখনকার দিনে গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছে না, বিএ পাস চাকরি পাচ্ছে না, বাধ্য হয়ে কোথাও কিছু না পেয়ে আত্মীয় স্বজন তার সম্পত্তি কেড়ে নিচ্ছে, মা ভাই খেতে পাচ্ছে না। সে ঠাকুরের কাছে যখন এলেন, ঠাকুর তখন বললেন, তুই যে মাকে মানিস না, ওই জন্য একটু কষ্ট, তুই যা আজকে মঙ্গলবার মার কাছে যা, আমি বলছি। ঠাকুর এই আমি শব্দটা ব্যবহারই করতেন না, কিন্তু এখানে দেখছি তিনি বলছেন আমি বলছি, তুই মার কাছে যা। মার কাছে গিয়ে নরেন্দ্রনাথ যখন পৌঁছলেন, তখন তিনি কি চাইলেন এই ঘটনা আমরা সকলে জানি, বইতে পড়েছি। আমরা দেখলাম তিনি গেছিলেন চাকরি চাইবার জন্য, কিন্তু কি চাইলেন? জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি। ঠাকুর তাকে 3 বার পাঠালেন। আমার মনে হয় নরেন্দ্রনাথ ভীষণ স্ট্রং ছিলেন, তো পরবর্তীকালে একবার হয়ে গেলেই যদি তিনি মেনে নিতেন, তাহলে ঠাকুরকে বলতেন ওসব আপনার ম্যাজিক মশাই, আমি মানব না। সেই জন্য 3 বার পাঠালেন। তারপরে ঘটনাটা অপূর্ব। যখন ঠাকুরের কাছে এসে তিনি বললেন, আমাকে একটা মা কালীর গান শিখিয়ে দিন। ঠাকুর কি গান শেখালেন? ঠাকুর শেখালেন মা তং হি তারা, নিরাকারের গান। পুজো করছে মূর্তিতে, কিন্তু শেখাচ্ছেন যখন সেটা নিরাকারের গান শেখাচ্ছেন, নিজের অভিজ্ঞতা নরেন্দ্রনাথকে শেখাচ্ছেন। এই যে মা কালী, ছোট করে বলি, একটা জায়গায় পড়ছিলাম, মা কালীর বাঁ দিক আর ডান দিকে দুটো করে 4টে হাত। এখন ডান দিকের হাতগুলো দেখার মতো, একটিতে অভয় দান করছেন, আর একটিতে বর প্রদান করছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ডান দিকের হাতে একটা হাত তুলে তিনি অভয় দিচ্ছেন, ভয় নেই, আবার বর প্রদান করছেন, কি চাই বলো। তো যখন আমরা জাগতিক জিনিস চাই, মা আমাকে পরীক্ষা পাশ করিয়ে দাও, মা আমার একটা চাকরি চাই, মা আমার এই সমস্যাটা ঠিক করো, তখন মা বলেন ডান দিকে এসো, দক্ষিণা কালী, তখন কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যেই বললেন জ্ঞান দাও, অমনি মা বলছেন বাঁ দিকে এসো, বামা কালী। এই বামা কালীর মূর্তি ভয়ঙ্কর, কাটা একটা মুন্ডু নিয়ে তিনি ধরে রয়েছেন, বাঁ হাতের ওপরের দিকে রয়েছে সেই খড়গ। দেখে ভয় লাগছে তখন মাকে। ওরই নিচে বসে আছে একটা শেয়াল, সে পশু, ওই জ্ঞান দেবার চেষ্টা করছে। আসলে কি, ওই বামা কালী, জ্ঞান যদি নিতে হয় তপস্যা করতে হবে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। যে ঘর বাড়ি ছেড়ে বৈরাগ্য নিচ্ছে, তিনি মৃত্যুকে পরোয়া করছেন না। তারপরে এই না যে আত্মহত্যা করবে, মৃত্যু ভয় নেই। এই যে ভাবটি আমরা দেখছি, কেন মার কাছে যাচ্ছেন, তখন ওই ভীষণ কঠিন তপস্যার মধ্যে দিয়ে ওই খড়গ যেটা, সেটা অজ্ঞানকে কাটছে। কেটে জ্ঞান কোনটি? ওই মানুষের মুন্ডটা, কাউকে মা কাটেননি। পরবর্তীকালে আমরা দেখি বিভিন্ন সমস্ত তান্ত্রিক সাধকেরা বলছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? তা মা কালী কাউকে মারেননি,
যদিও কিছু কিছু পুরাণে তারা গল্পে বলছে যে বিভিন্ন সমস্ত দানবদের মারবার পর নিরীহ অসুরগুলো দেবতাদের কাছে গিয়ে বলছে আমরা কি করলাম, মা তো আমাদেরও মারতে আসছে। দেবতারা দেখলেন হ্যাঁ তাই তো, কি করা যায়। তখন শিবকে বললেন, শিব গিয়ে শুয়ে পড়লেন। শিবের বুকের উপর পা পড়তেই তখন মা পতিকে পা দিয়ে স্পর্শ করেছেন, তাই লজ্জায় জিভ কেটে দাঁড়ালেন। এগুলো গল্প, এগুলো মন টানছে আমাদের, কিন্তু সত্যটা কি? সত্য এই শিবও যা, মাও তাই। আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ একটু হিন্টস দিয়েছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, বুঝেছেন যে আসলে একই। যখন নিষ্ক্রিয় তখন শিব, যখন সক্রিয় তখন মা কালী। ভগবান শ্রীরামকৃষ্ণই স্বয়ং শিব, স্বয়ং কালী। একবার মথুরনাথ বিশ্বাস জমিদার বাবু, তিনি বসে আছেন, দেখছেন ঠাকুর পায়চারি করছেন দক্ষিণেশ্বরের ওই ঘরগুলি আপনারা সবাই দেখেছেন ওই বারান্দাতে। তিনি বলছেন একে তো আমি বাবা বাবা বলি, এত খরচা করি, এ তো সাধারণ মানুষ, সত্যি সত্যি কিছু আছে কি? কিন্তু মথুর বাবুর পূর্ব জন্মে অনেক পুণ্যবল ছিল, ঠাকুরের লীলা পার্শ্বদ তিনি। সঙ্গে সঙ্গে ঠাকুর দেখালেন, একদিকে হেঁটে যাচ্ছেন শিব, একদিকে হেঁটে আসছেন একই দেহে মা কালী। তা শিব এবং মা কালী মোটেই আলাদা নন। এই মা কালী হচ্ছেন জ্ঞানের দেবী। তার গলায় যে মুন্ডমালা, প্রত্যেকটি হচ্ছে জ্ঞানের প্রতীক। মানুষের মাথাটা হচ্ছে তার বুদ্ধি এবং জ্ঞানের প্রতীক। যখন আমরা শক্তি বোঝাই তখন হাত দেখাই, মাসল দেখাই, যখন বুদ্ধি দেখাই মাথাটা দেখাই, ওই যে গলাতে মুন্ডমালা। তাই আর একজন সাধক বলছেন কালী 50 বর্ণী, বর্ণে বর্ণে বিরাজ করেন। কাউকে মারেননি মা, মোটেই তামসিক নন তিনি, তিনি জ্ঞান দায়িনী সরস্বতী। ওই মুন্ডমালাটা হচ্ছে জ্ঞানের প্রতীক। আমরা মা শারদামণিকে দেখি, মহারাজ বলে গেলেন এই মা শারদামণিকে ঠাকুর একবার বলছেন কালী, আবার বলছেন ও সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। একই কালী আবার সরস্বতী কি করে হয়? আসলে কালী হচ্ছেন জ্ঞানের দেবী। তো কালো কেন? ঠাকুরই উত্তর দিচ্ছেন, তার কারণ তিনি অনেক দূরে আছেন বলে, আমরা তাকে জানতে পারি না বলে, ওই জন্যে কালো। এই মা কালী তিনি প্রকৃতি, সব থেকে বড়, তাই তাকে কোনো বস্ত্র দিয়ে ঘেরা যায় না। এই মায়ের এই যে শক্তিটা আমরা দেখছি, যে রূপটা আমরা দেখছি, এই জ্ঞান যদি আমরা পাই তখন কি হয়? একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে জ্ঞানের পর ক্রিয়া। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেবার চেষ্টা করি। সেটি হচ্ছে যে একজন এমএসসি পাস করেছেন, খুব ভালো অঙ্ক জানেন, কিংবা কেমিস্ট্রি জানেন বা ফিজিক্স জানেন, কিন্তু কিচ্ছুটি করেন না। এমএসসি ফিজিক্স বা এমএসসি ম্যাথমেটিক্স হয়ে চুপ করে থাকেন, ঘরে বসে থাকেন, মাঝে মাঝে একটু বাজার টাজার করেন, কি হবে তার? কেউ জানে না। জ্ঞান আছে কিন্তু ক্রিয়া নেই, তাই তার কোনো ফল হচ্ছে না। কিন্তু যেই তিনি কলেজে গিয়ে পড়ানো শুরু করলেন, যখন খবরটা ছড়িয়ে গেল তিনি দারুণ ভালো টিচার, অমনি দলে দলে ছেলে মেয়েরা আসা শুরু করে দিল। এরপরে তো তার শক্তি, আর এই শক্তি যে আসছে, প্রকাশ হচ্ছে, তখন সেইটি ভুলভাবে ব্যবহার হতে পারে। তাই তন্ত্রে আমরা যখনই আমরা তন্ত্র করি, তন্ত্র যে সাধন করছে, তাড়াতাড়ি তার মধ্যে শক্তি আসে, কিন্তু এই শক্তিটা সে যদি হজম করতে না পারে তখনই ভুল হয়ে যায়। ওই তখনই অন্য লোকের ওপরে ওইটি যখন সে ব্যবহার করে ভুল হয়ে যায়, তার সাধনার ফল ব্যর্থ হয়ে যায়। তা সেই কারণে শিব এবং কালী একই। শিবের মধ্যে জ্ঞান আছে, সব কিছু আছে, কিন্তু ক্রিয়া করছেন না। আর ওইটি তিনি যখন ক্রিয়া করছেন, তিনি মা কালী। তো নারী রূপ কেন দেখলাম? কেন তাকে মা বলে ডাকি? কেননা সৃষ্টি হচ্ছে বলে, তার থেকে সমস্ত জগৎ সৃষ্টি হচ্ছে। একটা খুব মজার ঘটনা আছে পুরাণে, বলছে শিব মাকে কিছুতেই বাপের বাড়ি যেতে দেবেন না, দক্ষ যজ্ঞ করছে, সেখানে মা যাবেন, কিন্তু যেতে দিচ্ছেন না, বারবার বলছেন না তুমি যাবে না। হঠাৎ মা লক্ষ্য করলেন শিবের মধ্যে পতিত্বের অহংকার এসে গেছে, আমি তোমার স্বামী, যা বলবো তাই মানতে হবে। তখন মা উচ্চ একটা অট্টহাস্য করে উঠলেন। শিব তখন তাকিয়ে দেখলেন তার সামনে ভয়ঙ্কর এক কালী মূর্তি, ভয়ঙ্কর কালো একজন দাঁড়িয়ে আছেন। তখন শিব ভয় পেয়ে গেলেন,
কালকে কলন করেছিলেন বলে তিনি কালী। এরকম নানান রকমের কাহিনী রয়েছে। আবার অত সুন্দর কাহিনী আছে, শুনলে খুব ভালো লাগবে। দক্ষিণ ভারতের একজন তামিল কবি ছিলেন, মেয়েকে বড্ড ভালোবাসতেন। তিনি এই দক্ষিণ ভারতের কবি, তিনি বেড়াতে যাবেন 1 বছরের জন্য কোনো একটা তীর্থে, কিন্তু মেয়েকে এত ভালোবাসেন, মেয়েকে না নিয়ে যেতে ইচ্ছা করছে না। মেয়ে 1 বছর মেয়েকে দেখবো না, মেয়ের সঙ্গে থাকবে না। কিন্তু মা বাড়িতে, কবি স্ত্রী, তিনি মেয়েকে ছাড়লেন না। কোথায় পথে পথে ঘুরবে, মেয়ে বড় হয়েছে, তোমার সঙ্গে কি করে করে, তো মেয়েকে যেতে দিলেন না। তো কবির একটু মন খারাপ, কিন্তু কথাটা সত্যি, মেয়েকে নিয়ে কোথায় যাবেন। তো 1 মাইল চলে গেছেন, হঠাৎ পেছন ফিরে দেখেন পায়ের শব্দ হচ্ছে, পাতার উপরে কে যেন হাঁটছে। তাকিয়ে দেখেন মেয়ে ছুটে ছুটে আসছে, এসে বললো, বাবা আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তা আমি চলে এলাম। বললো, মা বুঝতে পারবে না, চলো। এইভাবে বাবার মেয়ে 1 বছর তীর্থ করে ফিরে এসছেন। আসার পর তিনি বসেছেন। কবি সবাইকে ভালোবাসতেন, সবাই কবিকে ভালোবাসত। দেখুন সবার খবর নিচ্ছেন তিনি, পাড়ার ওই লোকটা কেমন আছে, এ কেমন আছে, ও কেমন আছে, কিন্তু মেয়ের কথা বলছেন না। এদিকে তার অরিজিনাল যে মেয়ে, সে ঘরে বসে কাঁদছে অভিমান করে, যে বাবা এতদিন পরে ফিরে এলো, আমাকে ডাকলোই না, আমাকে দেখতেই চাইছে না, আমার কথা বলছেই না। তখন ওর স্ত্রী এসে বলছেন, তুমি কিরকম মানুষ, মেয়ে 1 বছর পরে ফিরে এলে, তাহলে ভুলেই গেছো, তুমি তাকে একবার কথা বলছো না। তখন কবি বললেন, সে কি কথা, ও তো আমার সঙ্গেই ছিল 1 বছর, তো কি করে তোমার সঙ্গে ছিল। মেয়ে এলো, যখন জিজ্ঞেস করলেন, মেয়ে বলল, না বাবা আমি তো বাড়িতেই ছিলাম। তখন কবি বুঝলেন তার সেই সেই যে যাকে তিনি ডাকেন, ওই মা, তিনি মেয়ে রূপে তার সঙ্গে সঙ্গে গেছেন। তারপরে বাড়িতে চুড়ি কেনা হচ্ছে, বাড়ির মেয়েরা যেমন সবাই এসে চুড়ি কেনে, তো গুনে গুনে কবি তখন পুজো করছেন। তা কবির স্ত্রী, তিনি সব মেয়েদের চুড়ি টুড়ি কিনে দিচ্ছেন, ওনার একটি মেয়ে। কিন্তু চুড়িওয়ালা যখন হিসেব করে বলল, আপনার 2 মেয়ের জন্য আমি 2 জোড়া চুড়ি দিয়েছি, দাম দিন। তখন কবির স্ত্রী ঝগড়া করছে, পাড়ার অন্য মহিলারাও তাকে সাপোর্ট করলো, কবির তো একটা মেয়ে, তুমি 2 জোড়া কি করে দিলে। কিন্তু ও বারবার বলছে। তখন কবি বেরিয়ে এসে ওকে যখন বকুনি দিচ্ছেন, বলছেন, আমার একটাই মেয়ে, তুমি মিথ্যে বলছো কেন। অমনি শুনছেন পেছনে চুড়ির আওয়াজ, আর খুব মিষ্টি গলায় কে বলছে, বাবা 1 বছর তোমার সঙ্গে ঘুরলাম, তোমার কাপড় কেচে দিলাম, তোমার কত সেবা করলাম, আর আমাকে তুমি দুটো চুড়ি কিনে দেবে না। এই যে মা, তা তিনি কত রকম ভাবে তিনি লীলা করেন, যখন যা চাই তিনি আমাদের তাই দেন। ছোট্ট একটি বাচ্চাকে রেখে গেছে বাবা মা, তার ভীষণ খিদে পেয়েছে, কাঁদছে, তখন কে যেন সঙ্গে সামনে এলো এবং তাকে ওই দুধ খাইয়ে দিল। ছোট বাচ্চাদের যেমন হয়, মুখের পাশ দিয়ে দুধ গড়িয়ে পড়েছে, তার বাবা মা এসে জিজ্ঞেস করছে, তোমাকে কে দুধ খাইয়ে দিল। সেই যে মা, তিনি স্বয়ং এসে দুধ খাইয়েছেন। এই ছোট্ট শিশু সংস্কৃত ভাষায় খুব সুন্দর করে একটা শিবের শ্লোক বলে দিল। এখন ওই শিশুটি কে মা স্বয়ং দুধ খাইয়েছিলেন। মা শারদামণি দেবীর ঘটনা আমরা জানি। তিনি যাচ্ছিলেন দক্ষিণেশ্বরে, তখন আমরা দেখছি যার অসুখ করেছে, মন খুব খারাপ, একটি কালো মতো মেয়ে এসে মাকে বলছেন, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, আমি তো ওকে এখানে ওই জন্যই তোমার জন্য আটকে রেখেছি। মা খুব খুশি হলেন, জিজ্ঞেস করলেন, মা শারদামণি জিজ্ঞেস করছেন, তুমি আমার কে হও। তখন সে কালো মেয়েটি বলল, আমি তোমার বোন। এখন এই যে শক্তি, তিনি মানবী রূপে সদা সর্বদা আমাদের সঙ্গেই আছেন, আমাদের কাছেই আছেন, যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা ডাকি। এই শক্তির যদি উন্মেষ না হয়, তাহলে কোনো দিন আমরা মুক্তি পাব না। তাই এবারে ভগবান শ্রীরামকৃষ্ণ সেই শক্তি, যিনি মহামায়া, যিনি জগৎকে মোহিত করে রেখে দিয়েছেন, যে যার সম্পর্কে চণ্ডী বলছে, ত্বম বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্ত মেতর। এই যে তিনি যদি প্রসন্ন না হন, কেউ মুক্তি পাবে না। সেই মহামায়াকে
ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে এসে তার মায়াকে মা বানিয়ে দিয়ে গেলেন, ওই মাকে রেখে দিয়ে গেলেন আমাদের জন্যে। ওই মা এখন তার সমস্ত মায়া দূর করবার জন্যে, আমাদের মুক্তি দেবার জন্যে, কোলে তুলে নেবার জন্যে বারবার ডাকছেন আর বলছেন আমাকে একবার মা বলে ডাকো। যে আমাকে মা বলে ডাকবে তাকে আমি ফেরাতে পারবো না। আসুন সত্যিকারের আন্তরিক ভাবে মাকে আমরা ডাকি, মা বলে ডাকি। মা, তুমি ছাড়া আর আমার কেউ নেই, আমাকে তুমি কোলে তুলে নাও। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।